সৌজন্যমূলক সাক্ষাৎ, অর্জুনদা এসছে দলে, দল তাকে সাদরে গ্রহণ করেছে। অর্জুনবাবুর সাথে তো সৌজন্যমূলক সাক্ষাতের জন্য আসা। দল ডিসাইড করবে যে অর্জুনবাবু প্রার্থী হচ্ছেন কি হচ্ছেন না, তো সেইখানে আমি বলার কেউ নই। যেই প্রার্থী হোক না কেন, ব্যারাকপুরে আবার পদ্ম ফুটবে। পার্থবাবু এই সমস্ত ছেড়ে দিয়ে আলটিমেটলি সিনেমাটা খুব ভালো করেন, সিনেমায় কেরিয়ার করুন, খুব ভালো অভিনয় করেছেন। দেখে তৃণমূল প্রার্থী সংগঠন বলছেন কে কে তৃণমূল কংগ্রেসের প্রার্থী এখানকার, আমি তো বললাম বিপুল ব্যবধানে পরাজিত হবে। আলটিমেটলি পার্থদার এমএলএশিপটাও যাবে, মন্ত্রিত্বও যাবে, সবই যাবে। আলটিমেটলি পার্থদা খুব ভালো অভিনয় করেছেন, আমি দেখেছি ওয়েব সিরিজটা, খুব ভালো করেছেন। ওই ফিল্ম জগতে কেরিয়ার করুক, খুব ভালো হবে। এগুলো নীতি নৈতিকতার প্রশ্ন। এখন বুঝতে পারছে যদি এখন করে দেয় আম ছালা দুটোই যাবে, এখন সেই জন্য করতে চাইছেন কিনা বলতে পারবো। তৃণমূলের কোনো ভবিষ্যৎ নেই এই রাজ্যে, তৃণমূলের ভবিষ্যৎ নেই। তৃণমূলকে এরপরে আর দূরবীন দিয়ে খুঁজে পাওয়া যাবে না। দেখুন না 24 সালের এই লোকসভা নির্বাচনের পর দেখবেন রাজ্যের তৃণমূলকে খুঁজে পাওয়া যাবে না, গোটা রাজ্য জুড়ে পদ্ম ফুটবে। আপনারই দলের নেত্রীর বিতর্কিত মন্তব্য কার? আমি ফাল্গুনিতে নিয়ে আপনারা অহেতুক এটাকে জলঘোলা করছেন। দলের মধ্যে যদি অসন্তোষ থেকে থাকে সেগুলো সেই পর্ব শেষ হয়ে গেছে। দল যখন কাউকে গ্রহণ করে নিয়েছে, আমাদের সকলের উচিত দলের শৃঙ্খলাবদ্ধ কর্মী হিসাবে সবাই ঐক্যবদ্ধ হিসাবে কাজ করা। ফাল্গুনিদি যথেষ্ট দলের মধ্যে খুব বরিষ্ঠ নেত্রী, দীর্ঘদিনের লড়াইয়ের সংগ্রামের একজন নেত্রী, রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী। তিনি জানেন, তিনি দলের ডিসিপ্লিন কালচার সবটাই জানেন। আমার মনে হয় না ফাল্গুনিদিকে নিয়ে কোনো কিছুই হবে। ফাল্গুনিদি সমস্তটা মেনে নিয়ে যেই প্রার্থী হোক না কেন, সে আজকে দলের XYZ যেই প্রার্থী হোক না কেন, আমরা সবাই একসাথে নামবো সেই প্রার্থীকে জেতানোর জন্য। অর্জুন সিং নিজেই বলেছে যে অর্জুন সিংয়ের এরকম 2356 খানা ভাইপো আছে, তো ওইগুলো রিডান্ডেন্ট বিষয়। এগুলো তৃণমূলের লোকেরা, পার্থভৌমিকের লোকেরা এগুলো সব লাগাচ্ছে। এগুলো খেয়ে দেয়ে কাজ নিয়ে রাত্রিবেলায় কোনো মাতাল টাতালকে পয়সা দিয়ে পোস্টারগুলো মারায়।